জয়পুরহাটের কালাই পৌরসভার স্থায়ী ডাম্পিং স্টেশন না থাকায় উন্মুক্ত স্থানে ফেলা হচ্ছে প্রতিদিনের বর্জ্য। সড়কের পাশে জমে থাকা ময়লা আবর্জনা থেকে ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ। বাড়ছে পরিবেশ দূষণ, মশা মাছি উপদ্রব এবং জনস্বাস্থ্য ঝুঁকি। দীর্ঘদিনের এই সমস্যায় অতিষ্ঠ হয়ে উঠেছে পৌরবাসী। 2001 সালে প্রতিষ্ঠিত হয় কালাই পৌরসভা, কিন্তু প্রতিষ্ঠার প্রায় 25 বছর পরও গড়ে ওঠেনি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার জন্য কোনো স্থায়ী ডাম্পিং স্টেশন। ফলে প্রায় 1 বছর ধরে পৌর এলাকার পাঁচশিরা থেকে সয়রা বাস স্ট্যান্ড পর্যন্ত বিভিন্ন স্থানে উন্মুক্তভাবে ফেলা হচ্ছে পৌরসভার সব ধরনের বর্জ্য। প্রতিদিন নতুন করে জমছে ময়লার স্তূপ। স্থানীয়দের অভিযোগ, নির্দিষ্ট ডাম্পিং স্টেশন না থাকায় যত্রতত্র ময়লা ফেলায় পরিবেশ দূষণ ভয়াবহ আকার ধারণ করেছে। দুর্গন্ধে চলাচল কষ্টকর হয়ে পড়েছে। একই সঙ্গে মশা মাছির উপদ্রব বাড়ায় শিশু ও বয়স্করা সবচেয়ে বেশি স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। আমার এই মুখ দিয়ে এই রাস্তা দিয়ে যেতে অনেক কষ্ট হয়। এখানে রাস্তার ধারে অনেক ময়লা আবর্জনা। আমি চাই আমাদের ছোট বাচ্চাদের জন্য এটা অনেক কষ্ট হয়। এখানে ময়লার জন্য ময়লা ফেলাই এখানে খুবই গন্ধ লাগে, থাকা কঠিন হয়। এই ময়লাটা সরানোর ব্যবস্থা করার জন্য বলেছি। মানুষের সমস্যা হচ্ছে, নানান রোগ হচ্ছে, অসুখালা গরু আনে ফেলে যাচ্ছে, কালায়ের যত ময়লা আবর্জনা সব এখানে ফেলেছে, তো স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে। এখানে ময়লা ফেলাতে দূষিত হয়ে গেছে, খুবই এখানে ময়লা না ফেলানোটাই ভালো। বিশেষ করে এখানে যাওয়া আসা করতে প্রচুর গন্ধ লাগে, খুবই গন্ধ লাগে। আর বিশেষ করে এই জায়গাটা সবসময় চলাচল করা হয়। যে আমরা এই রাস্তাতে প্রতিনিয়ত যাতায়াত করি, তো এই রাস্তাতে যাতায়াত করার সময় আমরা প্রচুর দুর্গন্ধ, আমরা এদিক দিয়ে যাওয়া আসা করতে পারি না। মানে যাওয়া আসার সময় প্রচুর দুর্গন্ধ, নাক বন্ধ করে যাইতে হয়। আসলে এটা খুবই দুর্ভোগের একটা বিষয়। কালাই উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, উন্মুক্ত স্থানে বর্জ্য ফেলে রাখলে দুর্গন্ধের পাশাপাশি শ্বাসকষ্ট, ডায়রিয়া সহ বিভিন্ন পানিবাহিত ও সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। তাই দ্রুত নির্দিষ্ট স্থানে বর্জ্য অপসারণের উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন তিনি। রাস্তার আশেপাশে ময়লাগুলো যদি ঠিকভাবে নিষ্কাশন না করা হয়, তাহলে এই যে শ্বাসকষ্টজনিত রোগ প্লাস হলো এগুলো আসলে তো দুর্গন্ধ ছড়ায়। সেজন্য আসলে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা অত্যন্ত জরুরি। ময়লা তো একটা যে কোনো প্রতিষ্ঠান অথবা বাসা বাড়িতে ময়লা একটা নির্দিষ্ট জায়গায় ফেললে ওখান থেকে পৌরসভা প্রশাসন কর্তৃক ময়লাটা একটা নির্দিষ্ট জায়গায় ফেলবে, যেটা মানে যেখানে আসলে আশেপাশে বাড়িঘর বাড়ি নেই, কারণ ওখান থেকে নানাবিধ রোগ সৃষ্টি হতে পারে। এদিকে পৌর প্রশাসক জানান, কালাই, ক্ষেত্রলাল ও আক্কেলপুর এই 3 উপজেলায় নিয়ে একটি স্থায়ী আঞ্চলিক ডাম্পিং স্টেশন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে দীর্ঘদিনের বর্জ্য ব্যবস্থাপনা সংকটের সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি। আমাদের জয়পুরহাট বগুড়া মহাসড়ক রয়েছে, এই জয়পুরহাট বগুড়া মহাসড়কের পাশে আমাদের নজর এসেছে যে সেখানে ময়লা ফেলা হচ্ছে। আমরা যতটুকু জানতে পেরেছি, পৌরসভা থেকে এখানে কোনো স্থায়ী জায়গা না থাকার কারণে এই সমস্যাটি উদ্ভব হয়েছে। তো আমরা ইতিমধ্যেই জয়পুরহাট জেলার যে 3টি উপজেলা, কালাই, ক্ষেত্রলাল এবং আক্কেলপুর, এই 3টি উপজেলা মিলিয়ে একটি পার্মানেন্ট ডাম্পিং এবং ফিলিং ল্যান্ড স্টেশন তৈরি করার জন্য একটি প্রকল্প অলরেডি আমরা ইতিমধ্যেই এটা হাতে নেওয়া হয়েছে এবং আমরা আশা করছি অচিরে এটি বাস্তবায়ন হবে। এটি বাস্তবায়ন হয়ে গেলে আমরা আশা করছি খুব দ্রুত জনগণের সুফল ভোগ করবে এবং এখান থেকে আমরা ময়লাগুলো পরিণত করব। বর্জ্য ব্যবস্থাপনার দীর্ঘস্থায়ী সংকট শুধু পরিবেশ নয়, স্বাস্থ্যের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাই দ্রুত স্থায়ী ডাম্পিং স্টেশন নির্মাণ এবং কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার দাবি জানিয়েছেন কালাই পৌরবাসী। তথ্যচিত্রে আব্দুল হাই, বাংলা এডিশন।